শুভেচ্ছা সকলকে। আমরা কথা বলছিলাম বিজনেস স্ট্যাটিস্টিক্সের কিছু ম্যাথ নিয়ে, তারই ধারাবাহিকতা এখন আমাদের প্রবলেম নাম্বার 3। আসুন আমরা স্ক্রিনে দেখি। প্রবলেম নাম্বার 3-এ দেওয়া আছে এখানে 50 জন স্টুডেন্টের হাইট দেওয়া আছে এবং সেটাতে আমাদের একটা ডায়াগ্রাম আঁকতে হবে এবং রেজাল্টটা লিখতে হবে যে আমরা সেই ডায়াগ্রাম থেকে কী কী পাচ্ছি এবং আমাদের ডাটাশিট থেকে কী কী পাচ্ছি। তো এই ধরনের স্ট্যাটিক্যাল অঙ্কে আমাদের সবসময় আগে হচ্ছে একটা চার্ট তৈরি করে নিতে হবে এবং চার্ট বানানোর জন্য আমাদের যে ডাটাটা আছে সেটাকে অ্যাসেন্ডিক অর্ডারে সাজাতে হবে, মানে ছোটো থেকে বড়। দেখুন এই যে অ্যাসেন্ডিক অর্ডারে আমরা সাজিয়ে ফেলেছি 50, 50, 150 এইভাবে করে আমরা ছোট থেকে বড় আমাদের 50টি সংখ্যা আছে, 50টি সংখ্যায় কিন্তু সাজিয়ে ফেলেছি। আচ্ছা, এবার আমরা যেহেতু আমাদের এখানে এন কিন্তু আমরা পেয়েই গিয়েছি যে এখানে 50টা বলেই দেওয়া ছিল এবং যেহেতু আমরা ডাটাটা সাজিয়ে ফেলেছি তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুটা পেয়ে গেছি। এবার আসুন আমরা ক্লাস ইন্টারভেলগুলো দিয়ে শুরু করি। যদি আমরা এখানে 50 থেকে 150 থেকে 155, 155 থেকে 160 যদি এভাবে করে কাউন্ট করে যাই তাহলে কিন্তু আমাদের এটা ক্লাস ইন্টারভেলগুলো 5 বারের ভেতরেই সীমাবদ্ধ হয়ে যায় এবং আমাদের প্রশ্নটা খুব সহজে সলভ হয়ে যায়। তাহলে আসুন দেখি আমরা এই 150 থেকে 155-র ভেতর কতগুলি সংখ্যা আছে। দেখুন আমরা যদি এখানে কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখুন 150 থেকে 155-র ভেতর মোট আমাদের সংখ্যা আছে হচ্ছে 12টা। আমাদের এই জন্য ফ্রিকোয়েন্সি রয়েছে 12টা। 5, 5, 10 এবং 2, 12। একই রকমভাবে আমরা অন্যান্য ফ্রিকোয়েন্সিগুলো দেখে এখান থেকে বের করে নিয়েছি এবং আমরা টোটাল যোগ করে দেখেছি এখানে 50 আছে। আমাদের প্রশ্ন কিন্তু 50 জন স্টুডেন্টের দেওয়া ছিল, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সিটা কিন্তু সঠিক আছে। আচ্ছা, এবার আমাদেরকে বলেছে এখান থেকে আমাদের যদি কোনো কিছু লিখতে হয়, আমরা কিন্তু অনেক কিছু লেখার অপশন আছে। যেমন আমি এখানে লিখেছি দ্য অ্যাবভ টেবিল ইজ গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই যেই টেবিলটা তৈরি করেছে এটা হচ্ছে গ্রুপড আকারে আছে, এই জন্য আমরা সেটাকে গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলেছি। এটা আমার কাছে মনে হচ্ছে এটা লেখা যেতে পারে। এবং হচ্ছে ম্যাক্সিমাম যেই স্টুডেন্টদের হাইট আছে সেখানে কত ডাটা আছে, সেখানটার ক্লাস ইন্টারভেলটা আমরা দিয়ে দিতে পারি যে 160 থেকে 165-র ভেতরে আসা হচ্ছে 14 জন। এটা হচ্ছে আমি লিখে দিয়েছি এবং এখানে কিন্তু আরও অনেক কিছু লেখা যেতে পারে যে আমাদের কোন ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে লো আছে সেটার ক্লাস ইন্টারভেল কত, কোন ফ্রিকোয়েন্সির সর্বোচ্চটা তো আমি লিখেছি। আমরা এরকমও লিখতে পারতাম যে স্টুডেন্টদের ভেতরে 170 এবং 175-এর ভেতরে সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আছে, এটাও কিন্তু লেখা যায়। আবার টোটাল যেই আমরা অঙ্কটার জন্য যে ডাটা সাজিয়েছি সেখানকার হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু কী সেটাও বের করা যায়। যাই হোক, আমরা এই ডাটা থেকে যেহেতু অঙ্কটা সলভ হয়ে গেছে এবং আমাদের একটা ডায়াগ্রাম করতে হবে। ডায়াগ্রামটা আমি আমার মতো করে করেছি, এই যে 150, 55, 160, 165, 70 এবং দেখুন আমাদের প্রথম ফ্রিকোয়েন্সিটা ছিল এই যে 150-র ঘরে 12টা, তারপরটার ঘরে হচ্ছে 9টা, তারপরে 14টা। দেখুন এই ডায়াগ্রাম কিন্তু সেই অনুযায়ী আছে। 9, এরপরেরটা হচ্ছে এটা হচ্ছে 12, তারপর 9, তারপর হচ্ছে 14, তারপরেরটা হচ্ছে 10, তারপরেরটা হচ্ছে 5। এভাবে করে আমাদের যেই ডাটাটা বেরিয়েছিল সেখানে কিন্তু এটা লিখেছি আমি। তো আমার মনে হয় যে এই অঙ্কগুলো একটা কঠিন না, খুবই ইজি টাইপের অঙ্ক। তারপরে আমি 6টা যেহেতু প্রবলেম ছিল 6টাই সলভ করব। তারই ধারাবাহিকতায় ছিল হচ্ছে 3 নাম্বারটা। তাহলে আমরা পরবর্তীতে দেখবো 4 নম্বর। তাহলে আজকের মতন ভিডিও এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন।